শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে সকালটা একদম অন্যভাবে শুরু হলো। বরের হাতে বানানো বেড টি আর বিস্কুট সকালটা শুরু করলাম। অনেক দিন পর এইভাবে দিনটা শুরু হলো। তো যাই হোক, আজকে দিনটা খুব স্পেশাল আমার কাছে। আজকে দিনটা আশা করছি খুব ভালো কাটবে আর তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো। তো দেখো এখন বেশ কিছুটা বেলা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে আর বরেরও স্নান হয়ে গেছে। তো কালকে দেখেছিলে যে আগের দিনকে এখানে সব ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করেছিল আমার হাজব্যান্ড। তো আজকে দেখো এই যে সিংহাসনটা একদম ওপরে তুলে দিয়েছে, সিংহাসনের নিচে ছিল। তো ঠাকুরঘর পরিষ্কার করে দেখো একদম সকালবেলা পরিষ্কার করে মুছে টুছে ভালো করে দেখো এখানে ঠাকুরঘর সিংহাসন তুলে দিয়েছে আর সব ঠাকুর প্রধান বসিয়ে দিয়েছে। দিয়ে তো আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়ে দিল। তো পুজো দিয়ে দেখো তারপরে এখানে চলে এসেছে রান্না বান্না করতে। তো আজকে বরই রান্না করছে, আজকে যেহেতু আজকে আমার জন্মদিন, তো সেহেতু আজকে আমার একদম ছুটি। প্রতি বছরই বর এই দিনটা আমাকে একদম ছুটি দেয়, সকাল থেকে রাত পর্যন্ত যা খাবার দাবার সব বরই বানায়। তো দেখো এখানে ভাজা করছে, 5 রকম ভাজা করতে হয় আর কি জন্মদিনের দিন। তো সেইগুলি ভাজা করছে, সেগুলি রান্না করছে একে একে। আমাকে একদমই কিচেনে ঢুকতে দেয়নি, বলেছে কিচেনে তোমাকে ঢুকতে হবে না। তো আজকে আমার একদম রেস্ট, এছাড়া আমার শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না। তো দেখো এখানে ছেলেকে বললাম চলো একটু ব্রেকফাস্ট খাবো, কি খাবো, তো মুড়ি খাবো ভাবলাম। তো ওদিকে বড় আলু ভেজেছিলো, তো বললাম একটু বেশি করেই আলু ভাজো। তো আলু দিয়ে এখানে তিনজনে একসাথে একটু মুড়ি খেয়ে নেবো। তো এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, চানাচুর মুড়ি আর আলু ভাজা মেখে মুড়ি খাচ্ছি। তো আজকে যেহেতু জন্মদিন, সকালবেলা স্নান টান করে নতুন ম্যাক্সিটা পরেছি, যে জন্মদিনের দিন নতুন গায়ে একটা সুতো দিতে হয়। ছোটো থেকে আমি নিয়মগুলো মেনে এসেছি, যেহেতু ছোটোবেলায় বলে হতো, তো এখনও মানি। আমি বরকে এবং আমার ছেলেকেও তাই করাই। তো যাই হোক, তো ম্যাক্সিটা কিন্তু সকালবেলায় বেশ অনেকটা বড় ছিল, আমার হাইটের থেকে একটা ঝুল অনেকটাই বেশি ছিল। তো হাজব্যান্ড কিন্তু সকালবেলায় এইটা খুব সুন্দরভাবে কেটে মেরে দিয়েছে, সেটা আমি এখন পরেছি। আর ছেলে বারবার সকাল থেকে উঠে শুধু অনেকবার আমাকে শুধু খালি হ্যাপি বার্থডে উইশ করে যাচ্ছে। কাটতে পারছি না, কেটে দাম কাটতে পারছি না, হাতে জোর নেই না কিছু, আমার হাতে জোর নেই, ভাবতে পারছো একদম হাতে জোর নেই। আমার হাতের জোর নেই, কিছুই খুলতে পারছি না। ওরা আছে, ও এইভাবে এসছে, বক্স করে একটুখানি খুলে নি। ওয়াও সারপ্রাইজ, দেখি দাঁড়াও ওয়াও, এত সুন্দর ভালো। দিস ফর ইউ, ইওর বার্থডে গিফট। বার্থডে গিফট দেখো, এগুলো আমার স্মৃতি থেকে যাবে এইভাবে। কেমন লাগলো? দারুণ লেগেছে, খুব ভালো লাগছে। প্রত্যেকটা ছবি কত সুন্দর এসছে না? হ্যাঁ, প্রত্যেকটা ছবি কত ভালো এসছে দেখো। ইয়েস, খুব সুন্দর এসছে কিন্তু। বেশি দারুণ। দারুণ লাগছে। এরকম আরো একটা বানিয়ে নেবো, আমার যত ছবি আছে সামনে, আমি সব দেয়াল ড্রিল করে নেবো, সব দেয়ালে লাগিয়ে রেখে দেবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এইভাবে। আমার যে কোনো জায়গায় স্মৃতি হিসেবে ছবি রাখতে, অ্যালবামেও ভালো লাগে, অ্যালবামেই। তো আমার বড় একটু সময় হয়নি অ্যালবামে বার করতে, এইভাবে করে নেবো, দেখতে নেবো, সব স্মৃতিগুলো তো চোখের সামনে থাকবে না। এটা খুব সুন্দর, কারণ ফোনে রাখা রিস্ক, ফোনে কখন কি হয় নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এইগুলো এইভাবে রয়ে গেল, ভালো লেগেছে। আজকের দিনে এসে গেছে গিফটটা, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমি তো ওটা ভুলেই গেছিলাম ওটা আছে। দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। ছবিগুলো এত সুন্দর, এত পার্মানেন্ট, কি সুন্দর ছবিগুলো এসছে না? ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ করেছে। কেমন হলো আজকে আয়োজন বলো? দেখছি তো বিশাল আয়োজন করে ফেলেছো, দারুণ আয়োজন হয়ে গেছে। দেখো দেখো কি আছে,
তো এটা হচ্ছে আজকে যেহেতু আমার জন্মদিন, তোমরা হয়তো তখন বুঝে গেছে, জানি না বুঝেছো কিনা, আজকে যেহেতু আমার জন্মদিন, তো দেখো এখানে আমাকে সাজিয়ে খেতে দিয়েছে আমার বর, এবং শুধু খেতে দেয়নি, এই সমস্ত কিছু কিন্তু আমার বর নিজের হাতে রান্না করেছে আজকে। একদম কোনো কিছুতে আমি কিন্তু একদমই হাত দিইনি, অন্যবার তবু একটু হাত দিই, যেহেতু এবার তোমার শরীরটা খারাপ, তো আমি একদম কোনো কিছুতে হাত দিইনি, সমস্ত নিজের হাতে করেছে। তো আসো কাছে এসে আমি দেখিয়ে দিই কি রান্না করে। দেখো ভাত, এখানে গরম গরম ভাত, এক্ষুনি ভাতটা নেমেছে কিন্তু, আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভাত। বর কিন্তু কোনো সময় ভাত বলে করে পারে না, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো এখানে আছে আলু ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মানে 5 রকম ভাজা। শাক নেই, কারণ শাক আমার খাওয়া বারণ। তো এখানে আছে মুগ ডাল, ডাল বলবো না, ডালের জল, একটা পাতলা ডালের জল আছে সিম্পল, কারণ ডালটাও আমার খাওয়া বারণ। আর আছে এখানে আলুর দম, তো একটু ঝোল ঝোল গ্রেভি রেখেছে ভাত দিয়ে খাওয়ার জন্য, যদিও লাগবে না, এত কিছু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর আছে এখানে সিমাইয়ের পায়েস, আর আছে পাঁপড়, পাঁপড়টা আছে এখানে এই ডাল দিয়ে খাওয়ার জন্য। এই দেখো আমার জন্য স্পেশাল পাঁপড়, দেখতে পাচ্ছ হার্ট শেপ। তো এত সুন্দর আয়োজন করেছে, প্রতি বছরই আমার বর করে, নতুন কিছু না, প্রতি বছরই বর আমার জন্মদিনের দিন অফিস ছুটি নেবেই নেবে, এটা মাস্ট। আর নিজের হাতে রান্না করবে, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সে নিজের হাতেই সমস্ত কিছু করে। তো অন্য হাতে একটু একটু হেল্প করে দিই, কিন্তু এবার আমি হেল্প করিনি। তো চলো, দেরি হয়ে গেছে, আমি খাবো, আমার সাথে আমার বড় খাবে, ছেলেও খাবে। তো চলো, একই একই আয়োজন, সবারই একই আয়োজন, আমাকে একটুখানি আলাদা করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তো চলো। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তিনজনে মিলে বসে এখানে একটু মুভি দেখছিলাম, এই মুভিটা। তো এই মুভিটা ছেলের খুব পছন্দ আর কি, এটা ডাইনোসরের মুভি আর কি, নতুন যে মুভিটা বেরিয়েছে না, জুরাসিক ওয়ার্ল্ড, তো সেই মুভিটা ইচ্ছা ছিল হলে গিয়ে দেখবো। তো এই মুহূর্তে হলে ঠিক চলছে, মানে এই সময় চলছে না, আমরা যে সময়টা আমরা চাইছিলাম, ছেলের তেমনি অন্য সময় স্কুল থাকে, তো দুপুরবেলা করে হয়, তো দুপুরবেলা তো পসিবল নয়, আর আজকে সম্ভব হয়নি, আজকে এমনি আমার শরীরটাও খারাপ ছিল, তো আজকে আর হয়নি। তো এখন সেই সিনেমাটাই এখানে বসে দেখছিলাম। সারপ্রাইজ আছে আমার জন্য। কি সারপ্রাইজ? And happy birthday, Mama. থ্যাংক ইউ। কি হাত দেখি? থ্যাংক ইউ। এটা আমার পুচকু দিল আমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার বার্থডে আমার ছেলে বেশি হ্যাপি, মানে বেশি খুশি সারাদিনটা, তাই তো? মামার বার্থডে, থ্যাংক ইউ। আমরা তিনজন শেয়ার করে খাবো, তাই তো? আমি আর দরকার ছিল, আমি বারণ করলাম, বেকার করো না। তো আমার জন্য বার্থডে গিফট না, এগুলো দরকার ছিল না, কি বলো দেখি। কেকটা দেখো কিরকম। বাহ, কি মিষ্টি কেকটা। বাহ, লেখাটা খুব সুন্দর তো। বাহ, দেখো, খোলো খোলো, কেকটা খুব মিষ্টি তো। এই তো কেকটা মিষ্টি বটে, খেতে মিষ্টি, কেকটা দেখতে খুব সুন্দর, কি মিষ্টি কালার, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, খুব সুন্দর, লাইটের উপর খুব সুন্দর লাগছে। আর এখান থেকে কেকটা যা দিয়েছে না, খুব সুন্দর কেকটা, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে কেকটা, খুব মিষ্টি লাগছে, এত কালার কম্বিনেশনটা এত সুন্দর না, এটা যে কুচি কলা পাতা কালারটা রয়েছে না, এত সুন্দর পিঙ্ক কালারটা, পিঙ্ক আমার ফেভারিট কালার, এইভাবে সামনে থেকে না, হ্যাপি বার্থডে লেখাটাও খুব সুন্দর। এটা খুলে দেবো? এটা কি করে খুলে? খুব সুন্দর না লেখাটা, খুব সুন্দর লেখাটা, এখানে ধরো কেকের উপরেই লেখে, খুব সুন্দর লাগছে, আমার সত্যি খুব পছন্দ হয়েছে কেকটা, মানে কালারটা খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে, খুব দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে কেকটা। এটা কাটতে ইচ্ছা করছে না, এটা কাটবো না, থাক না, আমার একদম কাটতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে না, আমার কাটতে ইচ্ছা করছে না, কেকটা খুব সুন্দর লাগছে, আমার একদম কাটতে ইচ্ছা করছে না। আমার চকলেট কেক আমি ভালো করেছি, চকলেট কেক মতো ভালো লাগে না সবসময়। কি সুন্দর দেখেছো কেকটা? পিঙ্কটা নিয়ে পিঙ্কটা ভালো লাগে, খুব সুন্দর, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, সিম্পলের উপর এত। সে দেখলাম, চলো এটা ভালো লাগছে, চলো চল কাটি, এটা কাটি। যাও ছুরি দাও, কাটি, আসো বাবা। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মা আজকালটা এই তো খাও খাবো, তুমি ছেলেকে না, প্রথমে তো না, আমি খাবো তোমাকে, তুমি এসো না, আসো না,
দারুণ। হ্যাঁ ভালো, কেকটা ভালো হয়েছে। এটা কিন্তু ভেজ কেক, 100% ভেজ। আমাদের নতুন এটা মানে সব ওপেন হয়েছে, এটা 100% ভেজ আর কি, সমস্ত কিছু ভেজে, সেই কারণে সেখান থেকে আনা হয়েছে, নাহলে কিন্তু কেক কাটতাম না বৃহস্পতিবার আমি। তো চলো, ভেজ কেক একদম ভেজ কেক, মানে সমস্ত কিছু আইটেম ভেজই পাওয়া যায়, 100% ভেজ। ভাগ্যে ভেজে দো আমার জন্য ওপেন হয়েছে। তো চলো কেটে একটু সবাই মিলে শেয়ার করে খাই। তো এখন দেখো রাতের বেলায় এখানে দেখো রাতের খাবার দাবার আয়োজন চলছে। তো হাজব্যান্ড এখানে দেখো লুচি ভাজছে, লুচিগুলো বেশ বড় বড় করে ভাজছে, বড় বড় করছে, এবার প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ফুলেছে আর বেশ নরমও ছিল। তো যাই হোক, এখন এই আর লুচিগুলো না একটু দেখো, মানে আটার লুচি যেহেতু করছে, যেহেতু আমার এখন ময়দা খাওয়া বারণ, মানে যেহেতু এখন আমার খাওয়ার মতো অনেক রেস্ট্রিকশান আছে, তো যাই হোক, তো এখানে আটার লুচি করছে, এই জন্য দেখো এগুলো দেখতে পাচ্ছ লাল লাল মতন। তো যাই হোক এই লুচিগুলো করছে, আমার যদিও খুব একটা আটার লুচি খেতে ভালো লাগে না, তো কি করা যাবে। তো যাই হোক লুচি করলো, আর আলুর দম ছিল আর পায়েস ছিল। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো আজকে দিনটা আমার সত্যি ভীষণ 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 ভালো লেগেছে। এইভাবে মানে বছরে এই একটা দিন আমার এত সুন্দরভাবে আমার বর সেলিব্রেট করে। অন্যবার তো কোথাও ঘুরতে নিয়ে যায়, কিন্তু এবার যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, শরীরটা সকাল থেকে আজকে প্রচণ্ডই ভীষণই খারাপ, তো সেই কারণে আজকে আর বাইরে কোথাও নিয়ে যায়নি, তো ঘরে এইভাবেই সেলিব্রেট করলাম। তো দেখো এখানে আমরা তিনজন অলরেডি খেতে বসে গিয়েছি, ছেলে বলছে ভালো হয়েছে। তো যাই হোক এইভাবেই ঘরে সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো। এইভাবে মানে এই স্মৃতিগুলো, মানে আজকে দিনটা যেন কীভাবে যেন চলে গেল, মানে এইভাবেই ছোটো ছোটো এই সুখ দুঃখের মুহূর্তগুলো, এই আনন্দের মুহূর্তগুলো যেন আমাদের স্মৃতিতে এইভাবেই যেন রয়ে যায়। তো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করলাম, তো এইভাবে শেয়ার করলাম, এখানেও থেকে যাবে, যখন ইচ্ছা হয় পরে আবার কোনো সময় দেখবো। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ব্লগে, বাই বাই।